عن جابر رضي الله تعالى عنه قال হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আতিশান নাস ইয়াউমাল হুদাইবিয়াহ, হুদাইবিয়ার দিনে সাহাবা একরামরা পিপাসায় পড়ে গেলেন, পানি নাই, খাওয়ার মতো পানি নাই, সমস্ত সাহাবা একরামদের পিপাসা লেগে গেল। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন, শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ছোট্ট একটা চামড়ার পাত্র, ছোট্ট একটা চামড়ার ব্যাগ, ওই ব্যাগের মধ্যে নবীজির কাছে একটু পানি ছিল। সুবহানাল্লাহ, চামড়ার ব্যাগ, নবীর কাছে একটু চামড়ার ব্যাগ ছিল। আমরা এখন যেমন, এই যে আমি ঢাকা থেকে আপনাদের এখানে এসেছি, গাড়িতে আমার ব্যাগের ভিতরে পানির বোতল ছিল, তৎকালীন জামায় নাকি প্লাস্টিকের বোতল ছিল ছিল এরকম সফরে যখন বের হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন, ছোট্ট একটা চামড়ার মধ্যে একটু পানি ছিল। ফাতাওয়াদ্দা মিনহা, ওই ব্যাগের পানি দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন, ওযু আদায় করলেন। সুম্মা আকবালান নাসু নাহওয়াহ, সাহাবীরা রাসূলের সামনে আসলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির নাম মোবারক শুনলেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা দরকার আছে না নাই? যে ব্যক্তি রাসূলের নাম শুনলো, রাসূলের উপরে দরুদ পড়লো না, রাসূল বলেন তার মতো বখিল এই জমিনে আর কেউ হতে পারে। এইজন্য নবীজির নাম যিনি বলবে, যারা শুনবে, প্রত্যেককেই পড়তে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চামড়ার পাত্র থেকে পানি বের করে ওযু করলেন। সাহাবা একরামদের দল নবীর সামনে এগিয়ে আসলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা লাকুম, নবীজি বললেন, সাহাবারা তোমাদের কি হয়েছে, ব্যাপারটা কি, কি সমস্যা তোমাদের? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবীরা জবাব দেয়, ও নবী, লাইসা ইনদানা মাউন, আমাদের কাছে এত বড় কাফেলা, এত বড় দল, কোনো পানি আমাদের কাছে আর মওজুদ নাই, কোনো পানি নাই যেই পানি দ্বারা নাতাওয়াদ্দু বিহি, ওযু করব, এমনকি ওয়ালা নাশরাবু, আমাদের পিপাসা লেগেছে, একটু যে খাবো, খাওয়ার মতো পানিও আমাদের কাফেলার মধ্যে আর নাই। এই যে আমরা দলটা, এই দলের মধ্যে শুধু আপনার এই চামড়ার ব্যাগে একটু পানি দেখা যায়, আর যা ছিল সব শেষ, এখন ওযুর জন্য পানি দরকার। আবার কেউ কেউ পিপাসায় গলা শুকিয়ে পড়েছে, মরুভূমির দেশ, প্রচন্ড রোদ, তেমন কোনো ছায়া নাই, আশেপাশে তেমন কোনো ঘর নাই, বাড়ি নাই, নদী নাই, নালা নাই, পুকুর নাই, নলকূপ নাই, ডিপকল নাই, মোটর নাই, যা ছিল সব সফরের মধ্যে শেষ হয়ে গিয়েছে। সাহাবারা বলছে, ইয়া রাসূলুল্লাহ, লাইসা ইনদানা মাউন, কোনো পানি নাই, নাতাওয়াদ্দু বিহি, যেই পানি দ্বারা ওযু করব, ওয়ালা নাশরাবু, যা দ্বারা আমরা পানি পান করব, কোনো পানি নাই, ইল্লা মা ফি রাকওয়াতিকা, একমাত্র আপনার চামড়ার থলের মধ্যে যা আছে এটাই এখন আমাদের সবার সম্বল। আল্লাহু আকবার। একটু পানি আর আপনার মধ্যে আছে, হয়তো ওটাতে আপনি ওযু করলেন, দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ফাওয়াদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন দেখলেন আয় হায় কাফেলার মধ্যে পানি নাই, ওযু করবে কিভাবে, খাবে কিভাবে, ক্বালা ফাওয়াদা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাহু ফির রাকওয়াতি, আল্লাহর নবী বললেন, সাহাবারা তারে দাঁড়াও, এই যে চামড়ার যেই থলের ভিতরে যেই পানি, ওই ব্যাগ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যাগের ভিতরে হাত ঢুকায় দিছে। সুবহানাল্লাহ বলবেন না? ওই সামান্য পানির মধ্যে নবী আমার হাত ঢুকায় দিলেন। فجعل الماء يفور من بين أصابعه كأمثال العيون, আল্লাহর নবী যখন ছোট্ট সেই চামড়ার ব্যাগের ভিতরে হাত ঢুকিয়ে দিলেন, হাত ঢুকিয়ে দেওয়া মাত্র ধরে হাত রেখেছেন, হাত আর উঠায় না, রাসূলুল্লাহর আঙ্গুলের আগা থেকে ঝর্ণার মতো টকবক করে পানি বের হয়ে ব্যাগের মধ্যে লোড করা হওয়া শুরু করে দিল। নবীজির হাতের আঙ্গুল থেকে পানি বের হয়, ওই ব্যাগের ভিতরে পানি লোড হয়ে গেল। রাসূল বলছেন, সাহাবারা এই ব্যাগ থেকে সবাই একটু একটু করে পানি নেওয়া শুরু করে দাও। আমি হাত রাখলাম, আল্লাহর নবী হাত রাখলেন, আঙ্গুলের আগা থেকে পানি বের হয়, ব্যাগ থেকে সাহাবা একরামরা পানি নেয়, কেউ ওযু করে, কেউ খায়, এই করে ক্বালা ফাশরিবনা, জাবির বলছে আমরা সবাই পানি পান করলাম, শুধু পানি করলাম না, ওই ছোট্ট এক ব্যাগের পানি দ্বারা ওয়াতাওয়াদ্দানা, সবাই মিলে আমরা ওযু আদায় করলাম। সবাই কি ওযু করছে, সবাই পানি পান করেছে। ফাকুলতু লি জাবিরিন, আরেকজন সাহাবী জাবিরকে বলে, এ জাবির,
ওই দিন যেই দিন তোমরা এই রাসূলুল্লাহর ব্যাগের মধ্যে হাত রাখার পরে ওযু করলা, পানি খাইলা, সেই হুদায়বিয়ার দিন। ফাকুলতু লিজাবিরিন কাম কুনতুম ইয়াউমা ইযিন, সেদিন তোমরা কতজন ছিলা? ওই দিন তোমরা কতজন সেই নবীজির কতজন তোমরা ওযু করেছো এই ব্যাগ দ্বারা? তখন তিনি জবাব দেয়, জাবির জবাব দেয়, ক্বালা লাউ কুন্না মিআতা আলফিন, শোনো শোনো, এমন পানি বের হয়েছে যদি আমরা সেদিন 1,00,000 লোকও থাকতাম তাহলে সবার জন্য যথেষ্ট হয়ে যেত, কিন্তু আমরা সেদিন 1,00,000 ছিলাম না। কতজন ছিলাম শোনো, কুন্না খামসা আশরাতা মিআতিন, সেদিন সেই ছোট্ট চামড়ার ব্যাগ থেকে রাসূলুল্লাহ হাত লাগানোর পরে এত পানি বের হয়েছে, এত পানির বরকত দেখা দিয়েছে মরুভূমির সেই জায়গায়। 1,00,000 লোক থাকলেও যথেষ্ট হয়ে যেত, কিন্তু আমরা সেদিন উপস্থিত ছিলাম কুন্না খামসা আশরাতা মিআতান, 1500 জন সাহাবী সেই ছোট্ট ব্যাগের পানি দিয়ে ওযু এবং পানি পান করেছে। এই হাদিসটা হলো বুখারীর 4152 নম্বর হাদিস। ছোট্ট একটা ব্যাগের পানি দ্বারা 1500 জন সাহাবী ওযু করলেন, পানি আর কমে নাই, যেমন ছিল তেমনই আছে। আল্লাহু আকবার। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলোর আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা।